আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লিপাজ কিচেন অ্যান্ড ব্লগ ইউএসএতে। আজকে আমি তৈরি করব চিকেন টিক্কা রেসিপি। ওভেন ছাড়া চুলোয় দুইভাবে ভেজে কিভাবে তৈরি করা যায় সেটাই আমি শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। বাজারে এসে নিয়ে নিলাম বোনলেস চিকেন। চিকেনটাকে আমি ভালো করে ক্লিন করে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি রেস্টুরেন্ট স্টাইলে কেটে নেব। 3 ইঞ্চি সাইজ করে আমি কেটে নিচ্ছি, তবে ছোট বড় হলেও কোনো সমস্যা নেই। যাই হোক, আমি সবগুলোই এভাবে 3 ইঞ্চি সাইজ করে কেটে নেব। আমি সবগুলোই কেটে নিলাম। 3 পাউন্ড হয়েছে চিকেন, আর 1 চা চামচ আদা রসুন বাটা, লবণ স্বাদ মতো, রান্নার তেল 1 চা চামচ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে 15 মিনিট আমি রেস্টে রাখব। এর ফাঁকে আমি বেসন ভুনা তৈরি করে নিচ্ছি। 1 টেবিল চামচ সরিষার তেল, 1 চা চামচ ঘি। প্যানটাকে আমি প্রথমে গরম করে নিয়েছি, নিয়ে আমি এই তেল আর ঘি গরম করে নিলাম। গরম করে নেওয়ার পরে এখানে আমি 3 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। তো বেসনটাকে আমি লো ফ্লেমে এখন ভুনা করে নেব। ভুনা করতে করতে একসময় একটা খুব সুন্দর সুঘ্রাণ বের হবে। আমি লো ফ্লেমে করে নিলাম, হয়ে গেল। তো এখানে আমি এখন চিকেনটাকে একটু কালার করে নেব। 1 টেবিল চামচ সরিষার তেল, পিঞ্চ ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। লেবুর রস 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি চিকেনটাকে যে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে আমি এখন এখানে কালার করে নিলাম, একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। প্রথমে এটা করে নিয়ে আমি এখন এখানে কিছু মশলা আর দই অ্যাড করব। তো এখানে আমি 3 টেবিল চামচ টক দই নিয়ে নিলাম, আর 2 চা চামচ ধনে গুঁড়া, 2 চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ লাল শুকনো মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো। তো আমি প্রথমেও লবণ দিয়েছিলাম, এখানে আমি দেখে শুনে দিতে হবে। 3 চা চামচ বেসন ভুনা দিয়ে আমি এখন এটাকে খুব ভালো করে মেখে নেব। হাত দিয়ে একটু সময় নিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে, যেন প্রতিটা মাংসের গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায়। আমি আরও হাফ চা চামচ বেসন ভুনা দিয়ে একটু নেড়ে চেড়ে অরিগানো 1 চা চামচ দিলাম। এটা অপশনাল। তো দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিয়ে আমি ম্যারিনেট করে এখন আধা ঘন্টা রেস্টে রাখব। আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এখানে আমি একটা কাঠ কয়লা পুড়িয়ে নিচ্ছি। আমি একটা ফয়েল পেপার নিয়ে নিলাম, কিংবা যে কোনো একটা ছোট বোল নেওয়া যাবে। আমি এটাকে পুড়িয়ে নিয়ে এখন আমি ম্যারিনেট করা চিকেনের উপর দিয়ে দিলাম, আর আমি একটু ঘি ঢেলে দিলাম, দিয়ে আমি একটা ধোঁয়া বের হলো। এখন আমি এটাকে ঢেকে রাখব 5 থেকে 6 মিনিট। আমি চুলোয় একটা গ্রিল প্যান বসিয়ে দিলাম। 1 টেবিল চামচ তেল দিয়ে আমি এটাকে এখন ব্রাশ করে দেব। মিডিয়াম ফ্লেমে আমি রেখেছি। যাই হোক, আমি এখন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি উল্টে পাল্টে একদম ব্রাউন করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তাহলে এগুলো ভালো করে কুক হয়ে যাবে। যাই হোক, আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। হয়ে গিয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, একদম খুব ভালো করে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন ফ্রাই প্যানে ভেজে দেখাবো। তো
1 চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেলটা দিলে কালারটা আরও সুন্দর আসে। তো এখানেও আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। সো গ্রিল প্যানে করলে একটু সফট থাকে বেশি, আর ফ্রাই প্যানে করলে একটু শক্ত থাকে। সো যাই হোক, শক্ত হলেও অনেক মজার হয়ে থাকে চিকেন টিক্কা। সো আমি সবগুলোই এভাবে করেই ভেজে নেব। তো একদম পারফেক্টভাবে ফ্রাই প্যানেও আমি ভেজে নিলাম। সো আমি কিছু চিকেন টিক্কা এখন মেখে নিচ্ছি। সো মেল্টেড বাটার 1 টেবিল চামচ দিয়ে দিলাম, আর ধনে পাতা স্বাদ মতো। সো আরও কিছু দেওয়া যাবে, যেমন চাট মশলা, লেবুর রস। তো আমি এগুলো দিয়ে মেখে এখন সার্ভ করব। সো রেস্টুরেন্ট স্বাদের চিকেন টিক্কা রেসিপি বাসায় তৈরি করে নিলাম। সো আশা করি আপনারাও এভাবে তৈরি করে নিতে পারবেন। তো আমার ছেলেকে আমি খেতে দিলাম। তো যে কোনো সস দিয়ে আমরা এটা খেতে পারবো। সো এটা সবারই পছন্দের একটা রেসিপি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যেমন হোয়াইট সস দিয়েও খাওয়া যাবে, যে কোনো সস দিয়ে খেতে মানে অসাধারণ হয় এটা। তো আমি বাকিগুলো মেখে নিচ্ছি লেবুর রস, মেল্টেড বাটার আর ধনে পাতা দিয়ে। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।